দর্শক, এই মুহূর্তে টেলিভিশনের যেই খবরগুলো প্রচার করা হচ্ছে সবগুলো চ্যানেলেই, সেটি হচ্ছে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্স ছুটছে এয়ারপোর্টের দিকে। বাংলাদেশের ঘড়িতে এখন 1:26। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স এসছে হজরত শাহজালাল বিমানবন্দরে। সেখান থেকে নেওয়া হবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ক্রিটিক্যাল অবস্থায় বাংলাদেশের চিকিৎসা শেষ। হাদি যাচ্ছেন, সাথে তার 2 ভাই যাচ্ছে। সিঙ্গাপুর থেকে 2 সদস্যের মেডিকেল টিম এসছে। জানি না হাদি শেষ পরিণতি কি হবে। একটু আশার আলো দেখতে পাচ্ছি এই কারণে যে সিঙ্গাপুরে যেহেতু উন্নত চিকিৎসা বিশ্বের প্রথম সারির যেই 2-4-5টা হাসপাতাল আছে তার মধ্যে অন্যতম সিঙ্গাপুর। সেই সিঙ্গাপুরেই নেওয়া হচ্ছে। ইতিমধ্যে জেনেছেন যে তার ব্রেইনে যে গুলি লেগেছে সেটি অপারেশন করা হয়েছে, কিন্তু পুরোপুরি তিনি শঙ্কামুক্ত নন। অপারেশনের পরও শঙ্কা রয়ে গেছে। তার ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে, ভেন্টিলেশনে আছে। এই অবস্থায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। আশা করা যায় আজকের মধ্যেই তো তিনি পৌঁছাবেন। 3-3.5 ঘন্টা সময় লাগে বাংলাদেশ থেকে যদি এয়ার অ্যাম্বুলেন্সটা পৌঁছায়। তারপরেই জরুরিভাবে তার অপারেশন করা হবে। সরকার রাষ্ট্র হাদির পাশে আছে, জনগণ পাশে আছে, সবার দোয়া আছে। অর্থ উপদেষ্টা বলেছেন যে হাদির সমস্ত খরচ বহন করবে মন্ত্রণালয়, অর্থাৎ সরকার রাষ্ট্র তার খরচ বহন করবে। তার বিনিময়ে যদি হাদি সুস্থই ফিরে আসেন, এটা আলহামদুলিল্লাহ, এটাই এখন চাওয়া। পাশাপাশি একটা কথা বলবো, এই হাদির ঘটনাকে কেন্দ্র করে এমন কোনো পরিস্থিতি তৈরি করা উচিত হবে না যেটা সরকারের কার্যক্রমকে ব্যাহত করে বা সরকারের যে সদিচ্ছা সেই সদিচ্ছাটাকে নষ্ট করা হয়। জনগণের সামনে সরকারকে ভিলেন বেলায় লাভ নেই, কারণ পরিস্থিতির শিকার সরকার, জনগণ সবাই মিলে। এখানে সবাই সহযোগিতা করে ঐক্যবদ্ধ থেকে, যেমন ঘটনার পরপরই প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলকে ডেকে বলেছেন যে এরকম পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থাকবে। 3টি রাজনৈতিক দলও বলেছে যে তারা এখন পরস্পরের বিরুদ্ধে এমন কোনো অবস্থান নেবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়, জনগণ বিভক্ত হয়, জনগণ হতাশ হয়। কিন্তু আজকে দেখছি শাহবাগ ব্লকেট। কেন শাহবাগ ব্লকেট? কেন? কার বিরুদ্ধে? যারা হত্যা করেছে তারা আততায়ী, ঘাতক। তারা হয়তো পালিয়ে গেছে অথবা দেশের ভেতরে লুকিয়ে আছে। আপনি খুঁজে বের করেন। 50 লক্ষ টাকা তো পুরস্কার ঘোষণা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টারই সীমা থাকে। সব চেষ্টাই সফল হবে পৃথিবীর ইতিহাসে এরকম কখনো নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সরকারের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে কিনা, সরকার চায় কিনা, তার পরিবারকে ডেকে প্রধান উপদেষ্টা সান্ত্বনা দিয়েছেন, সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছে সরকার। আর কি চায়? হাদির মতন তরুণের পাশে রাষ্ট্র সরকার নাও থাকতে পারত, কিন্তু থেকেছে। এটাকে অভিনন্দন জানাবেন না? আজকে আবার দেখলাম যে ডাকসুর এখানে ছাত্র জনতার ডাক দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টার তার পদত্যাগের দাবিতে। ডাকসু এখন কেন এই রাজনৈতিক ফাংশনে চলে যাচ্ছে? ছাত্রদের সব দাবি দেওয়া শেষ, এখন রাজনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছে ডাকসু। ভালো হচ্ছে না। যারা করছে ডাকসুকে এখন রাজনৈতিকভাবে ব্যবহার করতে, এটা ভালো দৃষ্টান্ত না। এই সরকার ডাকসুর, এই সরকার জামাতের, এই সরকার বিএনপির, এই সরকার জনগণের। যদি কেউ সরে যায় সরকার থাকে না। সরকারকে ফেলাই দেবেন, কি লাভ? জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরাই দিয়ে আপনি কাকে আনতে চাচ্ছেন? কে পরিস্থিতি সামাল দেবে? সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ।
পুলিশ টালমাটাল অবস্থা, ভেঙে পড়েছে। আপনি তার মধ্যে চাপ তৈরি করে মানে কিসের ফায়দা লোটার চেষ্টা করছে? দেখেন, বড় রাজনৈতিক দল বিএনপি অনেকটা স্তম্ভিত। তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছে এবং দ্রুত বেগে এই ঘটনা ঘটার সাথে সাথে তারা বুঝতে পারছে যে এখন দেশ নেতৃত্বের সংকটে আছে। এই কারণে তারেক রহমানের আসার সময় তারা নির্দিষ্ট করেছে। কিন্তু এখন মনে হচ্ছে তারেক রহমান আসার আগেই হয়তো পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিতে চায় কেউ কেউ, যাতে আর অন্তত যাই হোক না কেন নির্বাচনের মাঠ বলতে আর কিছু থাকবে না, পরিস্থিতি অন্যদিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে। হাদি সিঙ্গাপুরে সুচিকিৎসার জন্য নেওয়া হয়েছে, উন্নত চিকিৎসার জন্য, তার জীবনটা যাতে ফিরে আসে। এই সময় দেশে যদি এই অশান্তি শুরু হয়, তাহলে নির্বাচন কবে হবে? নির্বাচনী যে একটা জোয়ার তুলে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেশটা যে আবার একটা গণতান্ত্রিক পথে পরিচালিত হবে, তার কোনো লক্ষণ আছে? কি ধরনের কর্মসূচি? শাহবাগ ব্লকেট, ইচ্ছা হলো মানে সচিবালয় ঘেরাও, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। এখন কি এই সময়? বরং দৃঢ় ঐক্য দেখানো উচিত, কারোর বিরুদ্ধে যাওয়া উচিত না। দৃশ্যমান যেই যারা অপারেশনগুলো করছে, সরকারকে অকার্যকর করে লাভ নেই। ওই দুর্বৃত্ত কারা ষড়যন্ত্র করছে, কারা নির্বাচন চায় না, কারা হাদির উপর আক্রমণ করছে, ওই দিকে নিবদ্ধ হওয়া উচিত। এখানে সরকারকে, বিএনপিকে ভিলেন বানায় লাভ নেই। বিপজ্জনক অবস্থার মধ্যে আছি, বলে গেলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।